আমি আজকে নতুন খেলনা কিনেছি। কি খেলনা কিনেছো? বন্ধুরা, শুভ সকাল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে। আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। এখন বাজে ওই সকাল 10টা সাড়ে 10টার মতন। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে অনেক আগেই ওঠা হয়ে গেছে, মানে সকালটা অনেক সকালেই হয়েছে, ব্লগটা স্টার্ট করা হয়নি। তো সকালবেলা যে সংসারের দৈনিক কাজবাজ ছিল সব কিছুই আমার কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করে তারপরে হচ্ছে স্নানও করে নিয়েছি, একটা শাড়ি ছিল কেচে নিয়েছি, তারপরে একটু ভাতও রান্না করে খেয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছ মাথা আঁচড়াচ্ছি, তোমাদের সঙ্গে ভিডিও তে চলে এসেছি। কারণ আমি এখন যাব মালদাতে বড়দির বাড়িতে। ওখানে তো মেজদি এসেছে, তোমাদের বলেছি, কিন্তু মেজদিকে তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো হঠাৎ করে বড়দি আমাকে গতকালকে থেকেই ফোন করে বলছে যে আয় আয় এখানে আয়। তো এই কারণে এখন আবার আমাকে মালদাতে যেতে হচ্ছে। তো স্নান তো আমার হয়ে গেছে, এবার আমি আর কি রেডি হয়ে নেব। তো চলো বন্ধুরা, একবারে আমি একদম ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে তারপরে তোমাদের কাছে আসছি। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, বাড়ি থেকে একদম রেডি হয়ে আর তোমাদের সঙ্গে ভিডিও শুরু করতে আর খেয়াল ছিল না। তো রাস্তায় বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে এখন স্ট্যান্ডে যাচ্ছি। তো ওখানে গিয়ে টোটোতে উঠবো। তো পুরো রেডি হয়ে নিয়েছি, এখন হেঁটে হেঁটে স্ট্যান্ডে যাচ্ছি আর কি। আর আজকে মঙ্গলবার, গাড়ি মনে হচ্ছে তাড়াতাড়ি পেয়ে যাবো। তো চলো, আর স্ট্যান্ডে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আমি তোমাদের বললাম হয়তো আজকে লেট হবে না, স্ট্যান্ডে এসেই গাড়ি পেয়ে যাব। তো সত্যিই স্ট্যান্ডে আসার সঙ্গে সঙ্গে গাড়ি পেয়ে গেছি আমি। আর তারপরে কেনপুকুর পৌঁছিয়ে গেছি। এবার কেনপুকুর পৌঁছিয়েই বাস ছিল দাঁড়িয়ে স্ট্যান্ডে, কিন্তু আমি বাসের কাছে আসতে আসতেই বাসটা ছেড়ে দিল। তারপরে বেশ খানিকটা টাইম দাঁড়িয়ে ছিলাম। আজকে একটু বাসটা মনে হচ্ছে কম চলছে। তো তারপরে তো ফাইনালি অনেক টাইম দাঁড়িয়ে থাকার পরে বাস একটা এসেছে, আর বাসে উঠেও পড়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমি না উঠে সিট পাইনি। অনেক টাইম দাঁড়িয়ে থাকার পরে, মানে কেনপুকুর থেকে বাসে উঠেছি আর হরিপুর এসে একটা সিট পেয়েছি। তারপরে খানিক টাইম বসে থাকলাম। তারপরে আমার আর কি শ্বশুরবাড়ির গ্রামে একটা ভাগ্নির সঙ্গে দেখা হলো। অনেক টাইম দাঁড়িয়ে ছিল, তো আর একটা দাদাভাই পাশে বসেছিল, ওনাকে বললাম সিটটা দিও। তো সিটটা দেওয়ার পরে ওকে আর কি বসালাম। তারপরে এই যে দেখো, দেখতে দেখতে সেতু মোড়েও চলে আসলাম। আর এখন আর ভাল লাগছিল না গাড়িতে বসে থাকতে থাকতে, শুধু মনে হচ্ছিল কখন গাড়ি থেকে নামবো, কখন গাড়ি থেকে নামবো। তো ফাইনালি এবার মালদাতে পৌঁছিয়ে গিয়েছি। আর পৌঁছে গিয়ে দিদির ঘরে আর কি যাচ্ছি। তো কোনো সাড়া শব্দ, কোনো আওয়াজই পাচ্ছি না, কেউ আছে কি না। মাম্মাম তো স্কুলে গেছে মনে হচ্ছে, ওই কারণেই কারো আওয়াজ পাচ্ছি না আমি। তো বন্ধুরা, দিদির বাড়িতে পৌঁছে গেছি। এসে দেখছি দুটো রুম ফাঁকা, কেউ নেই। হয়তো ঠান্ডার কারণে ছাদে আছে, ছাদে রোদ আছে। ওখানে চলো, ওখানে গিয়ে দেখা করি। ছাদে এসে দেখলাম দিদি, জামাইবাবু সবাই আছে। জামাইবাবু স্নান করে এখানে রোদ্রে আর কি তেল মালিশ করছে, আর আমি ভিডিও করছিলাম বলে দিদি মানে ঢাকা দিচ্ছিল জামাইবাবুকে, ভিডিও করবি না, আর হাসাহাসি করছিলাম। তারপরে নিচেই চলে আসলাম, জামাইবাবু জামা কাপড়ও পরে নিল। ওদিকে আমি আসবো বলে দিদিরা খাওয়া দাওয়া করেনি, বসেছিল আমার জন্য। আমি আসবো তারপরে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। তো মেজদির এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার বড়দি ভাত বেড়ে নিয়েছে আমার, জামাইবুর আর দিদির। তো আমি বললাম আমি আগে ড্রেসটা চেঞ্জ করে আসি, হাত মুখ ধুই, তারপরেই আর কি খাবো। তো এই যে ড্রেস আর কি চেঞ্জ করে নিয়ে তারপরে খেতে বসে গেছি। মেজদিকে বলছিলাম তুই আর একটু এসে খেয়ে নে। তো বলছে না, আমি একটু আগেই খেলাম, আমার খিদে পেয়েছিল, তো খেয়ে নিয়েছি। আর এদিকে আমি বড়দিকে বুড়িয়া বলছিলাম বলে বলছে, দেখো কি কি বলছে, যে আমাকে বুড়িয়া বলছে। বলেন তো আমাকে কি বুড়িয়ার মতন লাগে? এটা হচ্ছে আদরের ডাক দিই আর কি। বন্ধুরা, খাওয়া দাওয়া করে আসলাম। ওদিকে বড়দি বাসন ধুচ্ছে, এদিকে মেজদির আমি শুয়ে রেস্ট নিচ্ছি। কারণ বড়দি বললে মনে করবি বেড়াতে আসছি, সেই বাড়িতে কোনো কাজকর্ম কিন্তু করতে আসবি না। ওই কারণে থালের উপর মুখ ধুয়ে উঠে চলে আসলাম। আর ওদিকে তো জামাইবাবু ফোনে বকবক করেই যাচ্ছে, তখন থেকে জামাইবাবুর খুব দরকারি ফোনে কথা হচ্ছে। আর এদিকে আমি আর মেজদি শুয়ে শুয়ে গল্প গুজব করছি, শুয়েছি। একটু পরে বড়দি এসে যোগ করবে এখানে। আর জানো তো, মাম্মাম এখনও বাড়িতে আসেনি, স্কুলে গেছে।
ওর 3:30 ছুটি হবে। তো তারপরে মাম্মামের সঙ্গে তোমাদেরও দেখা করাবো, আমিও দেখা করবো। তো চলো, তোমাদের সঙ্গে আর পরে কথা হচ্ছে। এখন একটু দুজনে গল্প করে আর আড্ডা মারবো। এদিকে বড়দিও চলে এসেছে, তো তিনমনে আর কি বসে শুয়ে গল্প করছিলাম। আমি আর মেজদি শুয়ে আছি, আর বড়দি বসে বসে মোবাইল ঘাঁটছিল, আর আমি ওকে রাগাচ্ছিলাম। তো তারপরে দেখো আমার মাম্মাম এসে আমার সঙ্গে কি করছে। মাম্মা 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 কে মাম্মা 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 নিয়ে আসলাম, পেয়েছি, স্কুলে হারিয়ে গেছিল। তোমার সাথে কথা বলি না। আমার নতুন রান্নাবাড়ি দেখলা? মাম্মামের এইরকম করার কারণটা হচ্ছে, ও জানতো না আজকে আমি ওর বাড়িতে আসছি, আর ও তো স্কুলে চলে গেছিলো। তো আমি এর নিচে জুতাটা খুলে রেখে আসছিলাম, আর ও স্কুল থেকে এসে যখন জুতা খুলতে গিয়েছে, ও তখন আমার জুতাটা দেখে বুঝতে পেরে গেছে যে এটা মাম্মামের জুতা, তাহলে মাম্মাম এসছে। আর ও আসবে বলে আমি একটু কম্বলটা মুড়ি দিয়েছিলাম যে দেখি ও কী করে আসলে। আর ও ঠিক বুঝতে পেরেছে যে আমার মাম্মাম এসছে, ওই জন্য মাম্মাম মাম্মাম করে চিল্লাচ্ছিল। তো তারপরে স্কুল থেকে এসেছে, আমিও ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। ও তো মানে খুশিতে একদম আত্মহারা হয়ে গেছে যে মাম্মাম এসছে, কী করবে কী না করবে বুঝতেই পারছিল না, এইরকম একটা ব্যাপার। তারপরে আমি অনেকবার বলছিলাম মামাম আগে জামা কাপড়টা পরে নাও। তো তারপরে ওর একটা রান্নাবাটির খেলনা আর কি আনা হয়েছে, তো সেইটার খেলনাটা কি ওপেন করে রেখেই ও চলে গিয়েছিল। তো খেলতে পারিনি, ওটাই নিয়ে আমাকে দেখাচ্ছিল। আর এই খেলনাটা অনলাইন থেকে আজকে আর কি অর্ডার করেছিল, তো সেটা আজকে ডেলিভারি দিয়ে গেছে। তো সেই খেলনাগুলো নিয়ে বসিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। আর এখন একটু বুঝতে পারে, বড় হয়ে গেছে, এখন কি করে অনলাইনে একাই মোবাইল বের করে একা একাই আর কি অনলাইনে খেলনা অর্ডার দিয়ে দেয়। মেয়ে এত পাকা হয়ে গেছে, কি আর বলবো, এখানে খেলনা ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসে খেলা করছে, আর ওদিকে টিভি চালিয়ে আবার কার্টুন দেখছে। তো তারপরে স্কুল থেকে এসেছে, দিদি আবার খাবার নিয়ে এসেছে, ওকে খাবার খাওয়াচ্ছে। দিদি বলল একটু খাইয়ে দিই। আর এবার আমি যাব ছাদে, আর ওদিকে মেজদি ঘুমিয়ে আছে। তো বন্ধুরা, দিদিরা দুই দিদি নিচে আছে, মামামও নিচে আছে, আর আমি উপরে আর কি এসে একটু রিলস বানালাম, আর অনেক টাইম বসেও থাকলাম। তো এখন যাব নিচে। তো চলো, মামামও কী করছে জানি না। মামামকে দিদিকে দেখেছিলাম যে ভাত খাওয়াচ্ছে, তারপরে বললো ঘুম পাড়াবে এখন, আবার ঘুম থেকে উঠিয়ে একটু প্রাইভেটে নিয়ে যাবে। তো চলো, তোমাদের সঙ্গে আর পরে কথা বলছি। মামাম দিদিরা কী করছে গিয়ে দেখি। কী খাচ্ছো? মাই ফেভারিট মাই ফেভারিট। কে নিয়ে এসছে? মাম্মাম কি নিয়ে এসছে মামাম? তার দিদি আর কিছু না। আর কিছু না? তাহলে এটা কি খাচ্ছ? ও কত সুন্দর গোল। উল্টে তোমারটা নিয়ে এলো কে রে? নিচ্ছিল তাই? শোনা, ফোনে কাউকে বলবো না শোনা। তো বন্ধুরা, আমার মাম্মাম এখন কি খাচ্ছে? কি খাচ্ছে? চিপস খাচ্ছে। এদিকে তিনজনে মিলে চিপসের পার্টি করতে বসে গেছি। তিনজনে মানে আমি, মেজদি আর মাম্মাম। আজকে মাম্মাম নাকি সকালবেলা আর কি প্রাইভেটে চলে গেছিলো, প্রাইভেট পড়ে এসেছে, তাই বিকেলবেলা আর ওর প্রাইভেটটা নেই। তাই তো মহা আনন্দে একদম টাইমটা কাটাচ্ছে আমাদের সঙ্গে। আর অন্য দিন হলে এরকম টাইমে আর কি পড়তে চলে যেত, আর তখন আমাদেরও ভালো লাগতো না। মানে ওর বাড়িতে যখন আসতাম খারাপ লাগতো, পুচু না থাকলে বাড়িতে মানে মনটাই বসে না, সত্যি কথা। তো তারপরে এদিকে সন্ধ্যা লেগে গেছে, আর ও স্কুল থেকে ইয়োগা শিখেছিল, তো সেটা আমাকে করে দেখাচ্ছিল যে মাম্মা আমাকে জানো এইভাবে এইভাবে ইয়োগা করায়। তো আমি দেখছিলাম বসে বসে, প্রথম দেখতে চাইছিলাম না, তো ও তো ভীষণ রাগ, ও রাগ করে ওই রুমে চলেই গেল। আর এদিকে দিদি সন্ধ্যা লেগে গেছে, আগেই বললাম, দিদি সন্ধ্যা দিচ্ছিল, আর আমরা এখানে সবাই বসে বসে আড্ডা মারছিলাম। কি করব বলো, কোনো কাজ টাজ তো নেই, ওদের বাড়িতে আসলেই আড্ডাই মারা হয়। তারপরে তো মাম্মাম আজকে আমার কাছ থেকে যাচ্ছিলই না, আর আমার মেজদি বলছিল আজকে মাম্মামকে পেয়ে আমাকে ভুলে গেছিস না তুই, এরকম করছিস, আমার সঙ্গে কথা কম বলছিস, আমার কাছে বেশি আসছিস না। আর তারপরে এই যে রান্নাঘরে চলে এসেছি, বড়দি চা বসিয়ে দিয়েছে।
দিয়েছে। আর রাত্রেবেলা রান্নাটা হবে তো আলু চাউমিনের তরকারি। তো আমি দিদিকে বললাম যে আমি তরকারিটা করে নিচ্ছি, আর যদিও এত তাড়াতাড়ি খাওয়া হবে না, অনেক পরেই খাওয়া হবে। তো আমি দিদিকে বললাম যখন উঠে গেছি তাহলে আমি সব কিছু গোছগাছ করে ফেলেছি, আমি আর কি এই চাউমিন-টাউমিনগুলো ভেজে টেজে রেখে দিই, একটু পরে না হয় চা খেয়ে এসে তারপরে রান্নাটা বসাবো। তো আমি গোছগাছ করে নিই। তো সেটা মনে করে রান্নাঘরে ঢুকে গেলাম, আর দিদি ওখানে চা বানাচ্ছে আর মেজদি মাম্মামকে নিয়ে বসে আছে আর কি। তো দিদি বললো, এত আমাকে বারবার বারণ করছিল, এত তাড়াতাড়ি কী দরকার আছে রান্না করার, কী দরকার আছে? তো আমি বললাম যে গোছগাছ করে রাখি, রান্না করতে করতে তো বেশ খানিকটা টাইম লাগবে, ততক্ষণ চাটাও হয়ে যাবে। তো ওই যে দিদি এখন চা করেই যাচ্ছে, আর মাম্মাম পড়ছিল, তো যেটা পারছিল না আবার মাঝে মাঝে এসে দিদির কাছে জিজ্ঞাসা করছিল, মা এটার মানে কি, এটার মানে কি হবে? তো ওর মা আবার চা করছিল, সেই দিকে আবার ওকেও আর কি বুঝিয়ে দিচ্ছিল। আর এদিকে চাউমিনগুলো আমি গরম জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, একটু ভিজিয়ে আর কি সিদ্ধও করে নিয়েছি। তারপরে এই যে চাউমিনগুলো ভেজে নিয়েছি, এবার ভেজে রেখে দিয়ে তারপরে এই যে চলে এসেছি চা খেতে। ওদিকে বড়দি চা নিয়ে মাম্মামকে নিয়ে পড়াতে বসে গেছে, আর এদিকে মেজদি আর আমি চা খাচ্ছি। কিন্তু আমি বিস্কিট খাবো, আমি মুড়ি খাবো না, আর মেজদি হচ্ছে মুড়ি খাবে। তারপরে চা বিস্কিট খেয়ে ওদিকে আমার সবজি বসানো আছে, তো সবজির কাছে চলে এসেছি। আর দুপুরবেলা যেহেতু দিদি 2-3 আইটেমের সবজি রান্না করেছিল, তো সেগুলো সব অনেকটা আছে। তো এই কারণে রাত্রেবেলা শুধু এই আলু সোয়াবিনের সবজিটা হচ্ছে আর ভাতটা হচ্ছে। তারপরে রান্নাবাড়া কমপ্লিট করে আমি এখানে বসে বসে কম্বল গায়ে দিয়ে মোবাইল দেখছিলাম, আর জামাইবাবু বসে বসে খবর দেখছিল। তো তারপরে এবার রাত 9:30 10টার মতন বেজে গেছে, এখন দিদি বলছে ভাত বেড়ে দিচ্ছি খেতে আয়। ওদিকে আমার ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে, আমি চাদর গায়ে দেবো, আর আমার মাম্মা মিশে হ্যালো হাই তোমরা কী করছো না করছো কথা বলছিল, আমাকে একটু আদর করছিল, তারপরে চুপি চুপি কথা বলছিল। এবার খেতে বসে যাব সবাই মিলে। তো আমার মাম্মাম আমাকে কিছু একটা বলছিল, আর বলছিল তোমরা সবাই সাবধানে থেকো, কিন্তু ছেলে ধরা বেরিয়েছে, বাচ্চা চুরি হচ্ছে, যেহেতু মালদাতে একটা বাচ্চা চুরি হয়েছে, তো এই কারণে ওই কথাগুলো বলছিল। তো তারপরে এই যে খেতে বসে গেছি সকলে মিলে, আর মাম্মাম তো ঝাল খেতে পারে না, তো এই কারণে মাম্মামের ডিমের অমলেট হয়েছে, ভাজা হয়েছে, সঙ্গে আমারও ডিমের অমলেট হয়েছে। কিন্তু দিদিরা আজকে কেউই এগুলো কিছু খাবে না, আর নিরামিষ খাবার খাবে। তো আমি আর মাম্মাম ডিমের অমলেট খেয়ে নিয়েছি আর ভাত খেয়ে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর ঘুমোতে যাবো। আর এখন এই যে মাম্মামের খেলনাগুলো নিয়ে আবার মাম্মাম বসে গেছে খেলা করতে। তো ও এই কাজগুলো সবসময় করে থাকে, যখন ওর নতুন নতুন খেলনা আনে, তো তখনই আর কি এই খেলনাগুলো নিয়ে ওই খেলতেই থাকবে। তো তারপরে যখন এটা একটু পুরাতন হবে, তারপরে অন্য আরেকটা আনবে, তখন সেটা নিয়ে ওরকম করবে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওকে দিদি বলছিল সকালবেলা আবার তোর টিউশন আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বি, ওর চল ঘুমোতে চল এরকম বলছিল। বলছি দাঁড়াও না, আরেকটু খেলা করি। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে।